কোন ধরনের রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্রের আইন বিরোধী কোন কাজ যদি মসজিদে হতো, তাহলে দেখতেন এতক্ষণ পর্যন্ত রামপাড়া, বামপাড়া, টেলিভিশন পাড়া উত্তপ্ত হয়ে যেত। বাংলাদেশের অনেক হলুদ মিডিয়া একেবারে আদা জল খেয়ে নেমে যেত। তারা মনে করত যে একেবারে মসজিদ, মাদ্রাসা সব এক্কেবারে ধুয়ে মানে তুলোধুনো করে দিত। অথচ আপনি দেখবেন ঢাকেশ্বরী মন্দিরের মতো একটা নোংরামির চর্চা হলো, একটা রাষ্ট্রবিরোধী, আমাদের সমাজ বিরোধী। আমাদের সমাজেও তো এগুলো একসেপ্ট করে না। আমাদের সমাজে মানুষ এগুলো খায় না। তো সমাজ বিরোধী, রাষ্ট্রের আইন বিরোধী, ধর্মের আইন বিরোধী এত জঘন্য একটা কাজ হলো। আপনি দেখেছেন যে আজ পর্যন্ত ওরকম মেইনস্ট্রিম মিডিয়ায় এরকম এর কোনো প্রতিবাদ হয়েছে বা এটা নিয়ে মন্দির কর্তৃপক্ষ যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তার ১ নাম্বার কারণ হচ্ছে যে ব্যক্তির বিয়ে হয়েছে সে বাংলাদেশের কোনো অপরিচিত ফেস না। সে পরিচিত ফেস। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এই যে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যে ব্যক্তি, এই ব্যক্তি বাংলাদেশের বৈশাখী টেলিভিশনে সংবাদ উপস্থাপন করেছে। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় তার শো হয়েছে। সে একজন পরিচিত ব্যক্তি। তাকে এইটা বলে শাক দিয়ে মাছ ঢাকার অপতৎপরতা আমার কাছে মনে হচ্ছে। উদরপিণ্ডি উদরঘাড়ে চাপানোর একটা অপতৎপরতায় মনে হচ্ছে যে মন্দির কর্তৃপক্ষ যে বিবাহটা দিয়েছে, এই বিবাহটা কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে তো এটা জঘন্য অপরাধ। সরাসরি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিদ্রোহ ঘোষণা করার একটা শামিল। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যখন জান্নাত থেকে বহিষ্কার করে, তখন ইবলিস বেশ কিছু কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছিল। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস বলেছিল, দুনিয়াতে আমি তোমার বান্দাদেরকে নির্দেশ দেব, তারা তোমার সৃষ্টির পরিবর্তন করে ফেলবে। এই যে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামিতা যেটা আছে, আল্লাহ বানিয়েছে পুরুষ, সে নিজেকে দাবি করবে নারী। আল্লাহ বানিয়েছে নারী, সে নিজেকে দাবি করবে সে পুরুষ। সুতরাং এই পরিকল্পনা হচ্ছে ইবলিসের পরিকল্পনা, এটা দাজ্জালের পরিকল্পনা। সুতরাং যে সকল আ মানুষ এই ট্রান্সজেন্ডারবাদের প্রবক্তা বা এলজিবিটিকিউ এর প্রবক্তা, বুঝতে হবে যে তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে, দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি মনে করি যে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির। সেই মন্দিরে যে ঘটনা ঘটেছে, যেই সমলিঙ্গের যে বিবাহটা তারা অনুমোদন করলো এবং তারা ঢাক-ঢোল পিটিয়ে যেটা করলো, এটা একদিকে আমার কাছে মনে হচ্ছে তারা হিন্দু শাস্ত্রকেও তারা অপমান করেছে। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মে সমলিঙ্গের বিবাহ বৈধ, এরকম কোন ধর্ম আমি অন্ততপক্ষে খুঁজে পাইনি কোথাও। প্রত্যেকটা ধর্মে সমলিঙ্গের বিবাহটা এটা নিষিদ্ধ। সুতরাং ঢাকেশ্বরী মন্দিরের মতো এইরকম একটা জায়গায় এই কাজ করে আমি প্রথমত মনে করি যে তারা হিন্দু ধর্মকেই তারা ইনসাল্ট করেছে, অপমান করেছে। ২ নম্বর হচ্ছে তারা রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশের দণ্ডবিধি ৩৭৭ অনুযায়ী সমলিঙ্গের বিবাহ একটা অপরাধ। অথচ ঢাকেশ্বরী মন্দিরে এই বিবাহটা তারা আনুষ্ঠানিকভাবে একেবারে প্রকাশ্যে এই বিবাহ অনুষ্ঠানকে সেলিব্রেট করে আমি মনে করি যে রাষ্ট্রের আইনকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং ডোন্ট কেয়ার একটা ভাব তারা এখানে দেখিয়েছে। ৩ নম্বর আমি যেটা এখানে বলতে চাই সেটা হচ্ছে কয়েকদিন পূর্বে আপনারা দেখেছিলেন যে আমাদের গাইবান্ধার সেই এলাকার বিষয় নিয়ে বাংলাদেশের কিছু মানুষ তারা পরিবেশকে অস্থিতিশীল করার জন্য তারা বেশ উঠে পড়ে লেগেছিল এবং যে সকল বক্তব্য কিছু উগ্র হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এসেছিল, তাতে তারা যেটা চেয়েছিল তাদের সে আশে গুড়িবালি হয়েছে। তারা চেয়েছিল কোনোভাবে হিন্দু মুসলিম একটা দাঙ্গা তৈরি করে কোনোভাবে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা পায়তারা তারা করেছিল। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। সেই পাতা ফাঁদে তারা পা দেয়নি। সেটা কিন্তু তারা বেশ সামনের দিকে এগিয়ে নিতে পারেনি। তা না হলে যেই বক্তব্যগুলো যেই সকল ব্যক্তিদের মুখ থেকে এসেছে এটা সহ্য করা খুব কঠিন। মানে শরীরের রক্ত গরম হওয়ার মতো একটা বিষয় ছিল। তারা মুসলমানদেরকে টার্গেট করে যেভাবে তারা বক্তব্য দিয়েছে, তারা রংপুরকে আলাদা করে ফেলবে, স্বায়ত্তশাসন করবে, বিদেশি সংস্থার কাছে তারা আবেদন জানাবে ইত্যাদি, ইত্যাদি যেই বিষয়গুলো তারা বলেছিল, সে বাংলাদেশে একটা বিশাল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা পায়তারা চলছে, সেটা হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় সেরকম একটা দূরভিসন্ধি থাকলেও থাকতে পারে। একই সূত্রে গাথা এটা হতে পারে। কেননা তারা যেকোনো ওয়েতে চাচ্ছে, তারা ভালো করেই জানে যে এটার একটা ইমপ্যাক্ট এটা পড়বে, এটা সমাজের ভিতরে পড়বে। মুসলমানদের পক্ষ থেকে প্রতিবাদ হবে। এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। একটা ঘোলাবাড়িতে মাছ শিকারের একটা চক্রান্ত চলতে পারে।
এর সাথে একটা যোগসূত্র এটা থাকলে থাকতে পারে। সুতরাং আমি মনে করি যে মন্দির কর্তৃপক্ষ যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের আইনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এজন্য তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এবং সমাজকে যে বার্তাটা তারা দিতে চেয়েছে, নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় এবং যে নোংরামি, যেই অশ্লীলতার যেই মেসেজটা, যে বার্তাটা তারা দিতে চাচ্ছে, এটা খুবই জঘন্য। আমরা এখানে স্পষ্ট ভাষায় বলতে চাই, কারণ এর প্রতিবাদ শুধু মুসলিম না, শুধু ধর্মপ্রাণ মানুষ না, প্রত্যেক যাদের মস্তিষ্ক সুস্থ এবং যারা যে সকল মানুষ ভদ্র, মার্জিত, প্রত্যেকের পক্ষ থেকে এর প্রতিবাদ আসা উচিত। এখানে কোনো ধর্মের বিষয় না। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কি এটাকে সাপোর্ট করে? তারা কি এটা চায় যে তার ছেলে মেয়ে হয়ে যাক, মেয়ে ছেলে হয়ে যাক, বা এই ধরনের নোংরামির চর্চা হোক? ওয়েস্টার্ন কালচারের, পশ্চিমা সংস্কৃতির এই নোংরামি এই দেশে চর্চা হোক, এটা তো অনেক সভ্য হিন্দুরাও তারা চায় না। সুতরাং এই প্রতিবাদটা যে শুধুমাত্র মুসলিমরা করবে তা নয়, হিন্দুদের পক্ষ থেকে এর প্রতিবাদ হওয়া উচিত। বিশেষ করে আমি বলব যারা ধর্মীয়, যারা পণ্ডিত আছে হিন্দুদের, যারা ঠাকুর আছে, যারা শাস্ত্রের কথা বলে, যারা শাস্ত্রের বাণী মানুষকে শোনায়, তারা কেন নীরব? আমার কাছে এটা খুব অবাক লেগেছে যে তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো আলোচনা নাই। আজকে দেখুন, আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই। কোন ধরনের রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রের আইন বিরোধী কোনো কাজ যদি মসজিদে হতো, তাহলে দেখতেন এতক্ষণ পর্যন্ত রামপাড়া, বামপাড়া, টেলিভিশন পাড়া উত্তপ্ত হয়ে যেত। বাংলাদেশের অনেক হলুদ মিডিয়া একেবারে আদা জল খেয়ে নেমে যেত। তারা মনে করত যে একেবারে মসজিদ, মাদ্রাসা সব, সব এক্কেবারে ধুয়ে, মানে তুলোধুনো করে দিত। অথচ আপনি দেখবেন ঢাকেশ্বরী মন্দিরের মতো একটা নোংরামির চর্চা হলো, একটা রাষ্ট্রবিরোধী, আমাদের সমাজ বিরোধী। আমাদের সমাজেও তো এগুলো একসেপ্ট করে না। আমাদের সমাজে মানুষ এগুলো খায় না। তো সমাজ বিরোধী, রাষ্ট্রের আইন বিরোধী, ধর্মের আইন বিরোধী এত জঘন্য একটা কাজ হলো। আপনি দেখেছেন যে আজ পর্যন্ত ওরকম মেইন স্ট্রিম মিডিয়ায় এরকম এর কোনো প্রতিবাদ হয়েছে বা এটা নিয়ে কোনো আর্টিকেল লেখা হয়েছে, কোনো কোনো ধরনের কোনো আহ প্রতিক্রিয়া জানানো হয়েছে? আমার কাছে এটা আমার দৃষ্টিতে পড়ে নাই। তার মানে কি মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, বা আমরা যদি আরেকটু এগিয়ে বলি হলুদ মিডিয়া যেগুলো আছে, সবাই কি ওই ওয়েস্টার্ন কালচারের বা পশ্চিমা বাবুদের খুশি করার জন্য তারা সবাই একেবারে মুখ বন্ধ করে আছে? হিন্দুরা কি, তারা, আমি কি এখন এটা বলবো যে ডলারের ভাগ কি মন্দির কর্তৃপক্ষ পেয়েছে? হিন্দু ঠাকুররাও তারা পেয়েছে, বা অন্যান্য মানুষ তারা পেয়েছে। তাহলে কেন এটা নিয়ে কথা বলে না? সমকামিতাকে যেভাবে প্রমোট করা হচ্ছে, এটা নিয়ে কেন কথা বলে না? অশ্লীলতা নিয়ে যেভাবে প্রমোট করা হয়, লিভ টুগেদার, এগুলো নিয়ে তাদের কোনো প্রতিবাদ নাই, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। বরং আমরা তো দেখি উল্টা, যে সমাজে দেখুন, একটা সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য হাসিনুর ভাই যেটা বললেন যে ধর্মীয় পণ্ডিত যারা আছে, যারা মসজিদের খতিব আছে, আলেম ওলামা আছে, তাদেরও যেরকম দায়িত্ব আছে, ঠিক একইভাবে রাষ্ট্রের সুনাগরিক যারা আছে তাদেরও দায়িত্ব আছে, মিডিয়ারও দায়িত্ব আছে। মিডিয়ার যারা মুখপাত্র, মিডিয়াকে বলা হয় জনগণের মুখপত্র বলা হয়। তো মিডিয়ার তো এখানে একটা ভালো ভূমিকা পালন করা উচিত, যে আমার সমাজটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমার সমাজটা কোন নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। অথচ আমরা দেখি যে কোনোভাবেই এই সমকামিতার বিরুদ্ধে কেউ আর্টিকেল লেখে না। এমনকি টেলিভিশনে, বাংলাদেশের যতগুলো মেইন স্ট্রিম টেলিভিশন আছে বা প্রচার মাধ্যম আছে, এই জায়গায় আপনি সমকামিতা নিয়ে কথা বলতে পারবেন না। আপনি সমকামিতার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। অনেক টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম হয়, আপনি অবাক অবাক হয়ে যাবেন। ইসলামিক প্রোগ্রাম হয়, সেই জায়গায় সমকামিতার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। সেই জায়গায় শব্দ এটা তাদের কাছে অ্যালাউ না। তাহলে পুরো সোশ্যাল মিডিয়া বলেন, পুরো সমাজের যারা দায়িত্বশীল আছেন, মনে হচ্ছে সবাই একেবারে আমরা ওই পশ্চিমা সংস্কৃতি বা ওই অশ্লীলতা, এই নোংরামির স্রোতে আমরা একেবারে গা ভাসিয়ে দিয়েছি। এই জায়গায় যদি আমরা সবাই কাজ না করি, তাহলে এই সমাজকে আমরা নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে পারবো না। আপনি চিন্তা করতে পারেন, এই নোংরামি যদি সমাজে ছেয়ে যায়, এই নোংরামি যদি সমাজে প্র্যাকটিস হতে থাকে, এটা আমার কাছে মনে হচ্ছে যে গভীর একটা চক্রান্ত, গভীর একটা ষড়যন্ত্র, গভীর একটা কৌশল নিয়ে তারা এগিয়েছে। কেননা তারা এটাকে সমাজে নরমালাইজ করার জন্য, তারা এটা মানুষের কাছে নরমালাইজ করার জন্য এটা তারা করেছে। সুতরাং এই জায়গাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা দেশকে বাঁচাতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। দেখুন, রাষ্ট্রে যদি কখনো বা সমাজে যদি কোনো টর্নেডো, কোনো সাইক্লোন আসে, তাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। কেউ আমরা বাঁচতে পারবো না। আমরা প্রত্যেকে কিন্তু এফেক্টেড হব। কোনো জলোচ্ছ্বাস, কোনো ঘূর্ণিঝড়, কোনো প্লাবন, কোনো টর্নেডো যদি আসে, তাহলে তার আসর কিন্তু, তার প্রভাব কিন্তু আমার সমাজের প্রত্যেকটা মানুষকে সাফার করতে হয়। সুতরাং আমি মনে করি যে বিবেকবান মানুষ, যারা সভ্যতা, যারা সমাজ, যারা রাষ্ট্র, যারা পৃথিবীকে যারা রক্ষা করতে চায়, অবশ্যই তাদেরকে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, কথা বলা উচিত। কেননা এই নোংরামি যদি প্র্যাকটিস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য
বৈধ ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। কিন্তু এইটাকে বাদ দিয়ে আমরা সম্পূর্ণ ফিতরা পরিপন্থী মানে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন তার পরিপন্থী একটা পন্থা, একটা নোংরামি যদি আমরা চর্চা করি তাহলে সমাজ কোন পর্যায়ে যাবে? সভ্যতা কোন পর্যায়ে যাবে? এর নানা ব্যাখ্যা হতে পারে। এর ইমপ্যাক্ট সমাজের ভিতরে কি পড়বে? পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার ক্ষেত্রে কি পড়বে? মেডিকেল সায়েন্স আমাদেরকে কি বলে? কিভাবে মারাত্মক রোগে কিভাবে এফেক্টেড হয়? এই জায়গাগুলোতে আমাদের বেশি, বেশি আলোচনা হওয়া উচিত, প্রতিবাদ হওয়া উচিত। একেবারে সব জায়গা থেকে শুধুমাত্র আলেম শ্রেণী, শুধুমাত্র যারা ধর্মপ্রাণ তাদের পক্ষ থেকেই না, বরং আমি মনে করি রাষ্ট্রের সমাজের প্রত্যেকটা সুনাগরিক যাদের সুস্থ মস্তিষ্ক আছে তাদের পক্ষ থেকে এর প্রতিবাদ হওয়া উচিত। এমনকি আমি রাষ্ট্রের কাছে আপনার আজকে টকশোর মাধ্যমে আমি আবেদন জানাবো। যেহেতু তারা রাষ্ট্রের দণ্ডবিধি, আইনের দণ্ডবিধি ৩৭৭ ধারা লঙ্ঘন করেছে, এজন্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে আর কোন মেয়ে, আর কোন ছেলে এই ধরনের নোংরামিতে তারা পা বাড়াতে না পারে এবং সবাই শিক্ষা গ্রহণ করে। এজন্য আমাদের প্রত্যেকের কার্যকর ভূমিকা পালন করা উচিত। তাহলে এই নোংরামি, এই অশ্লীলতা এটা বন্ধ করা সম্ভব হবে। তা না হলে এটা বন্ধ করা সম্ভব হবে না। ধন্যবাদ।